এই সেটআপটা আসলে যারা নিজে নিজে ট্রাই করেন এর ফলে কি সমস্যা হতে পারে দেখেন, প্রায় ম্যাক্সিমাম মানুষের কিন্তু এই সেটআপটা আসে পে আউট সেটআপ, এবং সর্বশেষ কিন্তু আপনার ডেট এক্সপায়ার হয়ে যাওয়ার পরে অনেকে ট্রাই করেন। আজকে আপনাদেরকে বলতে চাই এই সেটআপটা নিজে নিজে করতে গেলে কি ধরনের প্রবলেম হতে পারে যদি আপনি না জানেন, অথবা আপনার যদি পূর্ব অভিজ্ঞতা না থেকে থাকে। আর এই সেটআপটা একদম সিম্পল, একদম সাধারণ, যদি আপনি জানেন বা বুঝেন বা সচরাচর করে থাকেন। মাঝে মধ্যে নানান ধরনের আপডেট থাকে, আপডেট থাকার কারণে আপনারা হয়তো পিছাই যান নিয়মিত না করার কারণে। এখন বাইকে জিজ্ঞেস করো, ভাই এটা কতবার করার ট্রাই করছেন? 5-10 বার। 5-10 বারের মতো এটা ট্রাই করেছেন কিন্তু কমপ্লিট করতে পারেননি। এখন কোথায় কি প্রবলেম আছে সেটাই কিন্তু কমপ্লিট করে দিব ভাইয়ের এই পেয়ার সেটআপটা। আশা করতেছি কোনো প্রবলেম হবে না, যেহেতু আমার কাছে আসছেন। চেষ্টা করব সর্বাত্মক ভালোভাবে করার জন্য। কিন্তু এখানে একটা বিষয় আছে, এখানে আপনি যে স্টেপ পর্যন্ত আসছেন, মানে কাজ করে আসছেন, সেই স্টেপের পিছনে যেয়ে কাজ করার কোনো অপশন নেই। মানে নতুন করে আপনি কোনো কিছু দিতে পারবেন না, পিছনে যাইতে পারবেন, দেখতে পারবেন, নতুন করে সংযোজন বিয়োজন করতে পারবেন না। যেগুলা স্টেপ নেওয়ার সেগুলো কিন্তু অলরেডি নিয়ে নিয়েছে। এখন আমরা ফাইনাল স্টেপটা কমপ্লিট করে দিব ভাইয়ের। তবে আপনাদের জন্য মেসেজ হলো এটাই, আপনারা এটা যদি না বুঝেন না জানেন, এটা নিজে নিজে ট্রাই করতে যাবেন না। কারণ এটা হচ্ছে ফেসবুকের মানে একটা আত্মা, প্রাণ, কলিজা। এটা যদি ঠিক না থাকে তাহলে আপনার কাজের কোনো মূল্য নেই। মাসকে মাস, বছরকে বছর যে কাজটা করে যাচ্ছেন সেই কাজটা কিন্তু বৃথা যাবে। কারণ আপনার পে আউটটাই হচ্ছে সবচেয়ে মূল্যবান, আপনি যেটার মাধ্যমে আর্নিং যাবে আমাদের ব্যাংকে। এটা যদি কারো না থাকে বা সমস্যা থাকে, ত্রুটিযুক্ত থাকে, আমি বলবো আপনারা ওই পেজটা বাদ দিয়ে বা ওই আইডিটা বাদ দিয়ে আপনারা কাজ করবেন। কারণ এটা একটা অ্যাডমিটের মধ্যেই থাকে, ওই অ্যাডমিন আইডিটা বাদ দিয়ে দেবেন। বাইরের কাজটা করবো ইনশাল্লাহ। আপনাদেরকে পরবর্তী ভিডিওতে এর আপডেট আরো কিছু জানাবো। আসসালামু আলাইকুম।